হরে কৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগেই দুর্যোধন এমন কিছু নাম উচ্চারণ করেছিল যাদের শক্তি শুনলে আজও শরীর কেঁপে ওঠে। কারা ছিল সেই ভয়ঙ্কর যোদ্ধারা? চলুন দেখি গীতার প্রথম অধ্যায়ের অষ্টম শ্লোকে। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। অনুবাদ: সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। এই শ্লোকে দুর্যোধন বলেছে, আমাদের সেনাবাহিনীতে আছে মহাবীর ভীষ্ম, গুরু দ্রোণ, অদ্বিতীয় ধনুর্ধর কর্ণ এবং আরও অনেক শক্তিশালী যোদ্ধা, যেমন অশ্বত্থামা, কৃপা ও বিকর্ণ। অর্থাৎ দুর্যোধন বোঝাতে চাইছে তার সেনাবাহিনীও কম শক্তিশালী নয়, সেখানে অনেক কিংবদন্তি বীর রয়েছে। এই শ্লোকে শুধু যোদ্ধাদের নাম নয়, এটি দেখায় যুদ্ধের আগে দুর্যোধন তার সেনাদের শক্তি স্মরণ করিয়ে দিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করছিল। কিন্তু ইতিহাস আমাদের শেখায়, শুধু শক্তিশালী সৈন্য থাকলেই জয় নিশ্চিত হয় না, ধর্ম ও ন্যায়ের শক্তি শেষ পর্যন্ত বিজয়ী হয়। আপনি কি জানেন এই তালিকায় থাকা কোন যোদ্ধাকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়? কমেন্টে লিখুন আপনার মতামত। আর গীতার প্রতিটি শ্লোকের সহজ ব্যাখ্যা পেতে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।